পৃথিবীর যত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সন্তান একটা শ্রেষ্ঠ সম্পদ। সন্তানের প্রথম হক হলো তোমাকে দেখে শুনে সতী সাধুরী দিনদার পরহেজগার নামাজি একজন সন্তানের মা তোমাকে সিলেকশন করতে হবে। তুমি যদি সন্তানকে একটা দিনদার মা উপহার দিতে না পারো তাহলে সেই মায়ের গর্ভ থেকে কখনোই আদর্শবান আদর্শবতী সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি শান্তি মুক্তি নিরাপত্তা চাও, ঘরের ভিতরে আরামে ঘুমাইতে চাও, তাহলে কোরআনী ফর্মুলার বিকল্প নাই। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال النبي صلى الله عليه وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوج فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما إثمه على أبيه أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 31শে অক্টোবর 2025 ইংরেজি জুমাবার আল জামিয়াতুল ইসলামিয়া আল আজিজিয়া ফাতেমাতুজ জাহরা তাহফিজুল কোরআন মাদ্রাসা ইন্তেজামিয়া আয়োজিত সালানা 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আখিরি দিনের সদরে ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আজিজ তালাবা সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজার ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে দ্বীনি ইদারার চৌহদ্দির মাঝে জান্নাতি পরিবেশে আহলুল্লাহদের মজলিসে আমাদেরকে হাজিরির তৌফিক দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি, জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে
আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাদাল জুমআহ আপনাদের সম্ভবত শেষ অধিবেশন আসরের পরে চলে কিনা আমার জানা নেই। চলে চলে না, বাদাল জুমা এটাই শেষ অধিবেশন। এই টাইমটা অবশ্য খাবারের টাইম। আমার একটা কথা মনে পড়ে, আমার ঢাকাতে আমি 2-3টা মসজিদে জুমার নামাজ পড়াই, কন্টিনিউ 2 মসজিদে জুমার নামাজ পড়াই। আর একটা মসজিদ আছে যেটা কখনো কখনো যাই। তো আমার মুসল্লিরা আমাকে অনেক সময় বলে, যেমন আজকে আমি জুমায় যাই নাই, আজকে যেই মসজিদে আমার যাওয়ার কথা ছিল সেখানে মাসে 1 জুমা পড়াই, ইংরেজি মাসের শেষ জুমা। আজকে আমি অ্যাবসেন্ট, তার মানে তারা আমাকে 2 মাস পরে পাবে। আরেকটা মসজিদ যেখানে মাসে 3 জুমা পড়াই, বনশ্রী সেন্ট্রাল জামে মসজিদ, রামপুরা, ঢাকা। এখানকার মুসল্লিরা আমি যদি কখনো অ্যাবসেন্ট থাকি আমাকে বলে, হুজুর আমাদেরকে রেখে আপনি কোথায় ওয়াজ করতে যান? আমরা তো আপনার 10 থেকে 12,000 শ্রোতা মুসল্লি। জুমার নামাজের শ্রোতা বা মুসল্লির সংখ্যা হলো 10 থেকে 12,000। গত জুমাতেও মনে হয়, সঠিক মনে নেই, 1,54,000 টাকা ঠঙ্গা দেয়। ঠঙ্গা বুঝেন নাকি? এই যে হাতে হাতে যে টাকা দেয়, এটাতে আসছে 1,54,000 টাকা। ম্যাক্সিমাম জুমাতে 35-40 থেকে শুরু করে 60-70 পর্যন্ত প্রতি জুমায় আসে। তাহলে বুঝেন মুসল্লি কতগুলি। তো আপনাদেরকে দেখে আমার মুসল্লিদের কথাটা মনে পড়ল যে আসলেই তো ঠিক, যে আমরা তো আপনার 12-13,000 মুসল্লি শ্রোতা, আপনি আমাদেরকে রেখে কোথায় ওয়াজ করতে যান? এই মাদ্রাসার এই মাহফিলে আমি এর আগে 2-3 বার মনে হয় এসেছিলাম। তখন হযরত মাওলানা মরহুম আনোয়ার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বেঁচে ছিলেন। উনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমরা আসতে পেরেছি, তৌফিক দিয়েছেন। চলতে চলতে একদিন আপনাদের কানে আওয়াজ আসবে যে আব্দুল বাসিত খান সাহেব আর এখন নেই, এবং একটা সময় দেখা যাবে যে আজকের যত শ্রোতা আছে এখানে, আমরা কেউ এক সময় থাকবো না, সবাই চলে যাব আল্লাহর কাছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের কাছে আমাদের বয়ানের শুরুতে আবেদন, আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আমরা পরপারের পুরাপুরি পুঁজি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আজকে কোন বিষয়ের উপরে কথা বলবো এটা নিয়ে ভাবতেছিলাম। যেহেতু এই মাদ্রাসাটা মাদ্রাসাতুল বানীন ওয়াল বানান, ছেলে এবং মেয়ে 2 শাখায় এখানে আছে, তার মানে আমাদের দেশে যে কোনো মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, 3 শিক্ষার ব্যবস্থা এই মাদ্রাসাতে আছে। এই কারণেই আমি একটা সাবজেক্টের উপরে আলোচনা করব, সেটি হচ্ছে সন্তানের হক। সন্তানের হকের উপরে কিঞ্চিত আলোচনা করব। তবে সে আলোচনাটায় যাওয়ার আগে আপনাদেরকে একটা আজকের বাংলাদেশের বর্তমান অবস্থা কি এটা সম্পর্কে আগে আপনাদেরকে ধারণা দিলে, ধারণা তো আছেই কারণ অনেকেই তো মুক্তালাবিহী, তারপরে পরবর্তী আলোচনাটা হৃদয়ের গভীরে সিরিয়াসলি আঘাত করবে। আপনারা বলেন, বর্তমান সময়ে, বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে, আমার দেশে এমন কোন গার্ডিয়ান কি পাওয়া যাবে যে গার্ডিয়ান নিশ্চিন্তে নির্বিঘ্নে টেনশন মুক্ত 24 ঘন্টার দিন রাত কাটাতে পারে?
এরকম কি পাওয়া যাবে? বিলখুসুস গার্ডিয়ান সার্কেল যেটা আছে, এদেরকে দেখবেন সারা জীবনেই তো মানুষের চিন্তা ফিকির টেনশন ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু ইদানিং কালে গার্ডিয়ানদের, অতীতের গার্ডিয়ানদের তুলনায় এখন টেনশন পেরেশানিটা বেশি। যত টেনশন আছে, কিছু টেনশন তো আছে রাজনৈতিক, রাষ্ট্রীয়, সামাজিক, সবচেয়ে বড় টেনশন এখন গার্ডিয়ানদের, আমার যেটা ধারণা সেটা হলো তাদের সন্তান কেন্দ্রিক। ছেলে হোক আর মেয়ে হোক, বর্তমান সময়ে যেই পেরেশানিগুলি গার্ডিয়ানরা তাদের মস্তিষ্কে বহন করছে, তার মধ্যে সবচেয়ে বড় পেরেশানি হলো সন্তান কেন্দ্রিক। সন্তান কেন্দ্রিক পেরেশানিটা কেমন? এটা সত্তা ও মুতাফাররিকা, নানা রকমের আছে। যেমন কারো সন্তান ভালো, ভদ্র, সভ্য, অত্যন্ত মুআদ্দাব, লেকিন তাদেরকে বিদ্যালয়ে পড়তে দিয়েছেন, ছেলে হোক আর মেয়ে হোক, বাবার কিন্তু পেরেশান। যে ছেলেটা সুস্থ বদনে সুন্দরভাবে প্রতিষ্ঠানের দিকে চলে গেল, শেষ পর্যন্ত বাসাতে মান সম্মান ইজ্জত জান মাল নিরাপত্তার সাথে বাসায় ফিরতে পারে কি না, এ নিয়ে টেনশন আছে না নাই? আছে। কেন? প্রতিনিয়ত আমাদের দেশে দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত ভাবে বেড়েই চলছে। নানা অপরাধ আমাদের সমাজে এখন সংগঠিত হচ্ছে, নানা অপরাধ, এবং বলতে গেলে অপরাধের প্রবণতা অন্য যে কোনো টাইমের চাইতে এখন বেশি। যাদের সন্তানরা আলহামদুলিল্লাহ পড়ালেখা শেষ করেছে, ভালো অবস্থানে আছে, যারা এখন সংসার এবং টোটাল ফ্যামিলি তথা বাবার ব্যবসা বাণিজ্য সবকিছুর জিম্মাদারি বহন করতেছে, এই সন্তানগুলি নিজেরাও সন্তানের পিতামাতা হয়ে গেছে, এরপরেও পিতামাতার পেরেশানি অন্য রকমের। এটা গ্রামের তুলনায় শহরে আরো বেশি। সেটি কি? আমি যে কষ্ট করে যে সম্পদের পাহাড় তৈরি করলাম, কষ্ট করে যে সুন্দর চয়েসফুল বাড়ি নির্মাণ করলাম, শেষ মুহূর্ত পর্যন্ত যে বাড়ির ঘরগুলাতে অবস্থান করার জন্য আকর্ষণীয় ইন্টেরিয়র করলাম, সেই বাড়ি থেকেই কখন না জানি আমার পুত্র আর পুত্রবধূ মিলে ঘর থেকে আমাকে বের করে দেয়। এই সংখ্যাটা এখন আছে না নাই? অনেকের আছে। বিলখুসুস যাদের সম্পদ, বিত্ত, বৈভব, অর্থ সম্পদ, টাকা পয়সা, চেয়ার পাওয়ার, শিক্ষাগত যোগ্যতা যত বেশি, তাদের ঘরে এই সংখ্যাটা তত বেশি। কিছু তো আছে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কিছুর অবস্থা তো এর চাইতে আরো ভয়ঙ্কর। সেটি হলো যে বাবার কষ্টে অর্জিত তিলে তিলে গড়া সম্পদে আজকে সন্তান এই পৃথিবীর ভিতরে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাচ্ছে, সেই বাবাকেই বাবার টাকায় খরিদ করা গাড়িতে উঠিয়ে লোক চোখ ফাঁকি দিয়ে কখনো কখনো রাস্তার ধারে ফেলে রেখে আসছে। এই ঘটনাটাও বাংলাদেশে একেবারে কম না। তার মানে প্রতিটি মানুষ এখন সবচাইতে বেশি পেরেশানি হলো তার সন্তানকে নিয়েই। অথচ সন্তান তো আল্লাহ পাকের, এই পৃথিবীতে আল্লাহ আমাকে যত নেয়ামত দান করেছেন, সন্তান আল্লাহ পাকের দেওয়া এক বড় নেয়ামত। এ কারণেই তো নবী রাসূলগণ এই পৃথিবীতে আল্লাহ পাকের কাছে যেই দোয়াগুলি করেছেন, তার ভিতরে একটা দোয়া সন্তানের দোয়া। সেই দোয়াটাও নরমাল, সাধারণ নবীদের ভিতরে বিশেষ তবকার নবী, যিনি সমস্ত মুসলিম জাতির পিতা, সাইয়্যিদিনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, ওনারই দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়া। সন্তান আল্লাহ পাকের কাছে চেয়েছেন,
এটা দোয়া। খুব ভালো করে বুঝবেন, আমাদের এলাকায় আমার কাছেরই কোনো একজন মানুষ, উনি ওনার এক আপনজন একদিন বলতেছিল যে আমরা আল্লাহ পাকের কাছে ছেলে সন্তানের আবেদন জানাই না, কারণ তার অনেকগুলি মেয়ে, তো মানুষ হয়তো মনে করতে পারে যে অনেকগুলি মেয়ে হওয়ার কারণে তার দিল দুঃখিত। এই জন্য হয়তো উনি বলতেছিলেন যে আমরা কখনো আল্লাহ পাকের কাছে ছেলে সন্তানের দোয়া করি না, আল্লাহ তাআলা যেটা দেন। আমি তখন তাকে বললাম যে আপনি ছেলে সন্তানের দোয়া করেন না, তো আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতি মানেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহ পাকের কাছে রব্বি হাবলি মিনাস সলিহিন বলছেন, মিনাস সলিহাত বলেন নাই। উনি তো মেয়ের আবেদন করেন নাই, উনি তো ছেলের আবেদন করছেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, ছেলের আবেদন করেছেন। আল্লাহ যদি আমাকে মেয়ে দেন তাতে আমি খুশি, তবে আল্লাহ যদি আমাকে বলেন তুমি কি চাও, তাহলে আমি বলবো আল্লাহ আমাকে নেককার ছেলে দেন, এটা আমি চাবো। এটা চাইলে আমার কোন শরীয়তে তাকওয়া বুজুর্গি কোনটার খেলাফ হওয়ার কোন সম্ভাবনা নাই। কারণ পৃথিবীতে বুজুর্গির সবচেয়ে বড় তবকাটাই হলো নবীদেরকে দেওয়া হয়েছে। এর চাইতে বড় বুজুর্গি পৃথিবীর কোন মানুষের জন্য কোন কালেই কখনোই হতে পারে না। সেই নবীদের ভিতরে প্রথম সারির পয়গম্বর যিনি বিশ্বনবীজির পিতা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে তো বলেছেন, আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। কোন দোয়া? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। খানায়ে কাবা তৈরি করার পরে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যে আবেদনগুলি জমা দিয়েছিলেন তার ভিতরে অন্যতম একটা দরখাস্ত হলো, আল্লাহ তুমি আমার এই ছেলে ইসমাঈল তার পরবর্তী বংশের ভিতরে একজন রাসূল পাঠাও, যাকে তুমি স্বতন্ত্র কিতাব দান করবে আর তাকে 4 দায়িত্ব দিবা। তার মধ্যে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, যে তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে শোনাবে। এরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পয়গম্বরের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন দিয়েছেন। তাহলে এই আবেদনটাও মেয়ের আবেদন না ছেলের আবেদন? কথা বলেন না কেন? সঙ্গত কারণে আমাকে আল্লাহ মেয়ে দিলে আমার কোনো কমপ্লেইন নাই। আমি আল্লাহ পাকের কাছে চাবো, আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। ছেলে চাইলে আমার বুজুর্গের কোনো ঘাটতি নাই, আমার বুজুর্গের কোনো প্রবলেম নাই। ছেলে চাইলে আমার বুজুর্গি নষ্ট হয়ে যাবে, এমনটি কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, মেয়ের মাধ্যমে বংশ বিস্তার করে না, ছেলের মাধ্যমে বংশ বিস্তার করে। এ কারণে নেক যদি না হয় তাহলে তো লক্ষ কোটি ছেলেও একজন মেয়ের মতো হয় না, একজন মেয়ের মতো হয় না। নেককার মেয়ে যদি একজন হয় আর লক্ষ কোটি ছেলে যদি বদ্দিন হয়, তাহলে ওই রকমের লক্ষ কোটি ছেলের চাইতে একজন দিনদার মেয়ে অনেক উত্তম। সেটা ভিন্ন কথা। আমি যে কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি সেটি হলো, সন্তান তো আল্লাহর দেওয়া অনেক বড় নেয়ামত, যেই নেয়ামতের আবেদন পয়গম্বর পর্যন্ত আল্লাহর কাছে করেছেন। যেই নেয়ামতের আবেদন পয়গম্বর আল্লাহর কাছে করেছেন, এত বড় নেয়ামত সন্তান। কত বড় নেয়ামত সন্তান, এটা বুঝতে চাইলে শুধুমাত্র একটা কথা বললেই বুঝবেন। কথার কথা বলি, আল্লাহ তাআলা না করুক আমাদের ভিতরে কোনো একজন মানুষের যদি ইন্তেকাল হয়, একদম জওয়ানিতে মারা গেল, 24-25 বছরই সে মারা গেল, আপনারা বলুন তো দেখি, স্বাভাবিকভাবে একজন মানুষের নেকি বেশি হয় কোন টাইমে আর গুনাহ বেশি হয় কোন টাইমে? উত্তর আসবে, জওয়ানিতে মানুষের গুনাহ বেশি হয়, বার্ধক্যতায় মানুষের নেকি বেশি হয়। এটা হলো স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক। যৌবনকালে মানুষের গুনাহ বেশি হয়,
বার্ধক্য অবস্থায় মানুষের নেকি বেশি হয়, এটা হলো স্বাভাবিক। এ কারণেই আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা হাসরের কঠিন বিভীষিকাময় মাঠে সূর্য যখন একদম মাথার উপরে চলে আসবে, সেই দিন কোনো ছায়াই থাকবে না। প্রচন্ড তৃষ্ণা, ভয়াবহ তাপদাহ শুরু হবে। সেই মুহূর্তে যদি কেউ ছায়া পেতে চায়, ছায়া শুধু একটা, আল্লাহর আরশে। সেই মুহূর্তে যদি তৃষ্ণা নিবারণের জন্য কেউ কোনো পানি পেতে চায়, সেই সময় পানির হাউস শুধু একটা, হাউজে কাউসার। হাউজে কাউসার ছাড়া আর কোনো হাউস নাই, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। সেই দিন যদি কোনো ব্যক্তি চায়, যখন সূর্য মাথার একদম উপরে আসবে, সে তার তৃষ্ণা নিবারণে পানি পান করতে চায়, তাহলে তাকে রিলেশন তৈরি করতে হবে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ যার হাতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে রিলেশন তৈরি করলে, সম্পর্ক তৈরি করলে, মুহাব্বত ও আকীদাত তার সাথে চূড়ান্ত পর্যায়ের করলে, সে সেই দিন কাউসারের পানি পাবে। আর যদি আরশের নিচে যদি কেউ জায়গা পেতে চায়, তাহলে হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, 7 শ্রেণীর মানুষকে ওই দিন আল্লাহ পাক তার আরশের নিচে জায়গা দিবেন, অন্য কাউকে জায়গা দিবেন না। তার মধ্যে একজন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে ডেকে জায়গা করে দিবেন, তাকে ডেকে নিয়ে আসবেন, এই তুমি ওখানে কেন, এখানে আসো। আরশের নিচে ছায়া দিবেন যেই যুবক তার যৌবন কালটা ইবাদতে কাটিয়েছে। যৌবন কাল ইবাদতে কাটানোর এত মর্যাদা কেন? এত মর্যাদা হলো এই কারণে, স্বাভাবিকভাবে যৌবন কালে মানুষের নেকি কম হয়, গুনাহ বেশি হয়। এজন্যই তো একজন কবি বড় চমৎকার বলেছেন, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, দর জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্ত পীরি গুরগে জালেম মি কুনদ পরহেজগারি। জওয়ানিতে যদি কেউ নিজের যৌবন এবং চাহিদা খাহেসাতকে দমন করতে পারে, সে তো পয়গম্বরী খাসলো, সে তো পয়গম্বরী চরিত্র। কেন? বুড়া হলে জালেম সিংহ তখন সুবহানাল্লাহর তাসবিহ করতে থাকে। জালেম যে হয়, বাংলাদেশের ইতিহাসে দেখেন, এমন এমন যুবক আছে সপ্তাহে 6 দিন যারা সেভ করে, টি শার্ট পরে, যারা মসজিদ মাদ্রাসা কোনো কিছুর কাছেই যায় না, কিন্তু মুসলিম। এই লোকটাই যখন বার্ধক্যতায় চলে যায়, তখন তার মুখে সাদা দাড়িটা বড় হয়ে যায়, তার পরনের ভিতরে টি শার্ট তখন চলে যায়, পাঞ্জাবি চলে আসে। আমি হুজুরের টুপি তো কানের তাও 1/2 ইঞ্চি উপরে আছে, আর ওই লোকের টুপি তখন কান সহ ঢেকে ফেলে দেয়, এত বড় টুপি পরে। সবসময় মাথার ইসের ভিতরে, হাতের ভিতরে তসবিহ থাকে। কেন? কারণ ও জানে আমার কবর কাছাকাছি এসে গেছে, তাই আমাকে পরপারের পুঁজি করতে হবে। তখন আর সে গুনাহ করতে চায় না। আগে নিজেই তার বাসাতে 56 ইঞ্চি আনার জন্য তার ছেলেকে প্রেসার ক্রিয়েট করেছিল। এখন বার্ধক্যতায় পুরা ওয়াল, ঘরের টোটাল ওয়ালটাই যদি প্রজেক্টর লাগায় রাখে, ও আর সেখানে যেতে চায় না। নাতিকে বারণ করে, এগুলি কি ছবি দেখিস তোরা, এগুলি দেখতে নাই। এই লোকটা তখন নেকি কাজ করতে থাকে। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম আমি আপনাদের খেদমতে, সেটা হলো জাওয়ানিতে মানুষের গুনাহ বেশি হয়, নেকি কম হয়। আল্লাহ না করুক কোন একজন মানুষ এমনি ভালো, ধরেন আলেমি, তারপরেও আশ-শাবাব জুনুন, জাওয়ানিতে তো গুনাহ হবেই, হয়েই থাকে। মুহতারাম হাজিরিন, অধিকাংশ জওয়ান তো এমন যে জওয়ানটা চিন্তা করতেছে যে আল্লাহ তো আমাকে একটু সময় দিবেন, আমার তো মাত্র 25 বছর বয়স, নামাজ কালাম পড়ে একদম 100% আল্লাহ ওয়ালা হয়ে যাব, একটু বয়স বার্ধক্যতায় আসলে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, আকস্মিক তার মৃত্যু হয়ে গেল। এ লোকটা যখন কবরে চলে গেছে, ঈমান তার আছে, তবে ঈমানটা খুব উইক, একেবারে দুর্বল। আমলের কন্ডিশন কি? বলে গুনার অবস্থা হলো,
গুনার খাতাতে তার প্রচুর পরিমাণে গুনাহ আছে, সবগুলি সে ক্ষমা করায়া যাওয়ার সুযোগ পায়নি। তো নেকির অবস্থা কি? নেকি যা নিয়ে গেছে পরপারের তুলনায় একদম অপ্রত। এ দিয়ে পরপারের এই লম্বা টাইম তার এই নেকি দিয়ে চলতেই পারে না। লোকটা চলে গেছে, তো তাহলে এখন কি হবে? বলে না, কি হবে না, তার জন্য তিনটা অপশন আছে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, তার জন্য তিনটা অপশন আছে। তিন অপশনের তিনটাই যদি সে চালু করে গিয়ে থাকে, অথবা যে কোনো একটাও যদি তার জন্য থেকে থাকে, তাহলে তার কোনো পেরেশানি নেই। আশা করা যায় ময়দানে মাহশরে রব তাকে প্রথম চান্সেই জান্নাতের ব্যবস্থা করে দিয়ে দিল। অথচ গুনাহ নিয়ে গেছে, সব গুনাহ ক্ষমা করাইতে পারে নাই, একেবারে অল্প নেকি নিয়ে গেছে, যা পরপারের জন্য যথেষ্ট নয়। কিভাবে? সেটা হলো, সে দুনিয়া থেকে যখন বিদায় নেয়, কিছুদিন আগে বাংলাদেশের একজন ফায়ার ফাইটার দুনিয়া থেকে বিদায় নিল। মৃত্যুর আগে তার স্ত্রীকে, তার সন্তানদের তার স্ত্রীর হাতে উঠাইয়া দিয়ে কিছু নসিহত করে গিয়েছে। ঠিক তদ্রূপ যদি এই লোকটা তার স্ত্রী অথবা তার পরবর্তী গার্ডিয়ানদেরকে আগের থেকেই রেডি করে থাকে মানসিক ভাবে, যে শোনো, আমি কিন্তু আমার সন্তানদেরকে আলেম বানাবো, আমি আমার সন্তানদেরকে হাফেজ বানাবো। তার ইন্তেকালের পরে তার আপনজন যদি সত্যি তার সন্তানকে হাফেজ আলেম বানিয়ে দেয়, তাহলে এটা যে কত বড় সম্পদ সন্তান, এটা বুঝবার জন্য বলতেছি। সন্তান এখন বড় হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে চলে গেছে অনেক গুনাহ নিয়ে, একেবারে কম নেকি নিয়ে চলে গেছে। কিন্তু এই সন্তান বাবার মৃত্যুর পরে 80 বছর 50 বছর দুনিয়াতে বেঁচেছিল। বাবা তো বেঁচেছিল মাত্র 25 বছর। 25 বছরের ভিতরে 13-14 বছর পর্যন্ত বাবার কোনো কাজের নেকি আর গুনাহ লেখা হয় নাই, কারণ তখন পর্যন্ত তার ফাইল রেডি হয় নাই। যখন কোনো মানুষ বালেগ হয়, তখন তার জন্য ফাইল রেডি হয়। এর আগ পর্যন্ত তার কোনো ফাইল রেডি হয় না। হুজুর, ফাইল রেডি হয় না, তাহলে সে যে ভালো কাজ করে, ভালো কাজ করলে তার ফাইলে লেখা হয় না, তার পিতামাতার ফাইলে দিয়ে দেওয়া হয়, কারণ তার ফাইল এখনো রেডি হয় নাই। মোহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন কথাগুলি। একটা পর্যায়ে তাহলে 12, 13, 14 বছর বয়সে বাবার ফাইল শুরু হয়েছে, 25 বছরেই মারা গেছে, তার মানে 12 বছর। 12 বছরে আর কত গুনাহ করেছে। সন্তান তো এই বাবার জন্য 50 বছর কন্টিনিউ আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহুম্মা রাব্বিগফিরলি। খুব ভালো করে বুঝবেন। জিজ্ঞাসা করতে চাই, এই যে দোয়া হুজুররা আরবিতে যেই দোয়াগুলি পড়ে, ম্যাক্সিমাম দোয়া হয়তো আল্লাহর শিখানো, না হয় পায়া রাসূলুল্লাহর শিখানো। কথা বলেন, হয়তো আল্লাহর শিখানো, না হয় রাসূলুল্লাহর শিখানো। আপনারা বলেন তো দেখি, এই অঞ্চলের কোন একজন এমপি মাদ্রাসার হুজুর তার কাছে গিয়ে বললেন, মাদ্রাসার এই ফান্ডের জন্য সরকারি তহবিল অ্যাভেলেবেল আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, একটা ডিউ লেটার দিলেই অনেক বেশি পাওয়া যাবে। এমপি অত্যন্ত আন্তরিক, তাই হুজুরকে ডেকে বলল, হুজুর শোনেন, আপনি এখানে বসেন, ডিউ লেটার আমি নিয়ে আসতেছি, কোন শব্দগুলা লিখে আবেদন করতে হবে সেটাও আমি নিজে লিখে দিচ্ছি, এরপরে নিচে সিগনেচার দিয়ে দিচ্ছি। এমপি নিজেই যদি নিজের পক্ষ থেকে শব্দ সাজায় ডিও লেটার লিখে দেয়, এই ডিও লেটার অফিসে দিলে কোনোদিন ফেরত আসার সম্ভাবনা নেই। আপনি লিখলে বলতে পারে এই শব্দটা কাট করে, এটা এটা ভালো না। আপনি লিখতে বলতে পারে এই লাইনটা কেটে দেন, এটা ঠিক না। আপনি লিখতে বলতে পারে এই শব্দগুলি দিয়ে হবে না, নতুন করে লিখে নিয়ে আসেন। এমপি যিনি আপনাকে বাজেট মঞ্জুর করবেন, উনি নিজেই যদি লিখে দেন, সেই শব্দ লিখে দরখাস্ত করতে দেরি, দরখাস্ত মঞ্জুর হতে দেরি নেই। আমরা যে আল্লাহ আব্বা আম্মার জন্য দরখাস্ত দেই, নেকি, পরপারে শান্তি, এই দরখাস্তর শব্দগুলা খোদা আল্লাহ আমাদেরকে শিখাইছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা
فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। রব আমাদেরকে বললেন, কুল, তোমরা এই কথা বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সঙ্গত কারণেই কোন মরহুম পিতামাতার সন্তান রবের শিখানো শব্দগুলি দেয়া যখন রবের কাছে বিনয়ের সাথে উসুল মেরে আবেদন করে, সেই আবেদন কখনো ফিরতি বন্ধুরা আমার রিটার্ন ব্যাক আসার সম্ভাবনা নাই, সেই আবেদন কখনো না মঞ্জুর হওয়ার সম্ভাবনা নাই। খুব ভালো করে বুঝবেন, বাবারা হয় মৃত্যুর সময় 10,000 গুনাহ নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, সন্তান 50 বছর পর্যন্ত বাবার জন্য গুনাহ মাপের দরখাস্ত দিচ্ছে, নিজের শব্দ দিয়ে না, আল্লাহ অথবা রাসূলুল্লাহর বন্ধুরা আমার শিখানো শব্দ দিয়েই, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বন্ধুরা আমার, গুনাহ মাপের আবেদন একটা একটা করে আবেদনে যদি 5টা করে গুনাহ মাফ হয়, বাবা তো মাত্র 12 বছর অপরাধ করেছিল, 12 বছরের অপরাধের জন্য সন্তান 50 বছর পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমার আবেদন দিল। বাবা তো মাত্র 12 বছর পেয়েছিল হায়াত, এই হায়াতের ভিতরে তেমন বেশি কিছু পুঁজি করার সুযোগ পায় নাই। খুব ভালো করে বুঝবেন, কিন্তু সেই বাবার পুঁজির ভিতরে 50 বছর পর্যন্ত সন্তান কন্টিনিউ প্রতিদিন বন্ধুরা তার আমল নামার ভিতরে নেকি ঢুকায় দিয়েছে। প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের পরে একবার মাত্র সূরাতুল ফাতিহা পড়েও যদি দোয়া করে, 3 বার সূরা ইখলাস পড়ে পড়ে যদি দোয়া করে, 3 5 15 5 খতমে কোরআনের নেকি প্রতিদিন বাবার আমল নামায় ঢুকতে থাকবে। 50 বছর পর্যন্ত যখন আমল নামায় ঢুকলো, যেই বাবা যাওয়ার সময় মাত্র গুটি কয়েক নেকি নিয়ে গিয়েছিল, হাসরের ময়দানে যখন উঠবে তখন বাবার আমল নামার অ্যাকাউন্টের ভিতরে ব্যালেন্সের ভিতরে কোটি কোটি নেকি। এই জন্য বলুন, পৃথিবীর যত সম্পদ আছে তার ভিতরে অন্যত একটা শ্রেষ্ঠ সম্পদের নাম হলো সন্তান। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ সম্পদের নাম সন্তান। পৃথিবীর যত সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সন্তান একটা শ্রেষ্ঠ সম্পদ। এ কারণে পয়গম্বর এই সম্পদের জন্য আল্লাহর কাছে আবেদন দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কিন্তু শর্ত হলো এই সম্পদকে সম্পদে রূপান্তরিত করতে হবে, এই সম্পদকে সম্পদ বানাতে হবে। রব তো আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটাকে যদি সম্পদে রূপান্তরিত করতে না পারি তাহলে যেমন লাভ তেমন ক্ষতি। কথা বলেন না কেন? যেমন লাভ তেমন ক্ষতি। এই ক্ষতি কি শুধুই পরপারে? না না না, ক্ষতি শুধু পরপারে না, বরং দুনিয়াতেও ভয়ঙ্কর ক্ষতি। খুব ভালো করে বুঝবেন, আমি যদি আমার সন্তানের উপরে আল্লাহ প্রদত্ত শরীয়ত প্রদত্ত হক হুকুকাত যদি আদায় না করি, শুধুমাত্র কেবলমাত্র পরপারে আমার লস হবে এমনটি না, দুনিয়াতেও আমাকে অশান্তির দাবানলে জ্বলতে হবে। আপনি দেখেন তাম বাংলাদেশে এ পর্যন্ত হাজার হাজার লাখ লাখ বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা বিভিন্ন বৃদ্ধাশ্রমে আছে। আপনি কালকেই জরিপ করেন, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করে বলছি, বড় বড় ডক্টর, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, জেনারেল, নেতা, বড় বড় রাজনীতিবিদ, তথ্যবিদ, আবিষ্কারক, ইন্ডাস্ট্রিজ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকদের পিতা পেতে পারেন, কিন্তু কোন আলেম হাফেজের পিতাকে আপাতত বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। কেন? কারণ আলেম হাফেজের পিতা 100% আল্লাহ প্রদত্ত হক আদায় না করলেও কিছু হক আদায় করেছিল, যার কারণেই দুনিয়াতে তার কিছু মজা, আখিরাতেও তার কিছু মজা। 100% হক যদি আদায় করতে পারে পৃথিবীর কোন বাবা, তাহলে একদিক থেকে যেমন এই পৃথিবীতে বাবা শান্তি পাবে, অপর দিক থেকে সমাজ শান্ত থাকবে,
রাষ্ট্র সুন্দর হবে, পরপারে তার জন্য জান্নাতের বিশেষ অফার আল্লাহ তাআলা তাকে দান করবে। সন্তানের যেই হকগুলির কথা কিতাবে এসেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হক, সন্তানের প্রথম হক, সেটি হলো সন্তান জন্মের আগে যখন সন্তানের বাবা বিয়ে করতে যাবে, যখন সন্তানের মা বিয়ে করতে যাবে, তখন সন্তানের প্রথম হক, বাবার প্রতি প্রথম হক কি? তুমি কাকে তোমার স্ত্রী হিসেবে নিয়ে আসছো, কাকে তুমি সন্তানের মা বানাবার ফিকির করছো। সন্তানের প্রথম হক হলো তোমাকে দেখে শুনে সতী সাধুরী দিনদার পরহেজগার নামাজি একজন সন্তানের মা তোমাকে সিলেকশন করতে হবে। তুমি যদি সন্তানকে একটা দিনদার মা উপহার দিতে না পারো, তাহলে সেই মায়ের গর্ভ থেকে কখনোই আদর্শবান আদর্শবতী সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে সন্তানের প্রথম হক বাবার উপরে, তার জন্য একটা দিনদার মা চয়েস করতে হবে। মায়ের উপরে সন্তানের প্রথম হক, যাকে তাকে স্বামী হিসেবে চয়েস করো না, তাকেই তুমি সন্তানের বাবা বানাও যার চরিত্র সুন্দর। শুধু চেহারার সৌন্দর্য, অর্থ, বিত্ত, ভৈভব দেখো না। বাংলাদেশে হাজার হাজার নারী শুধু চেহারা আর সম্পদে আসক্ত হয়ে তাদের জীবনটা আজকে ভয়ঙ্কর বিপর্যস্ত। দেখা গেছে বাবা মাও তারাও এখন সন্তানদেরকে বিয়ে করাইতে টাকা দেখে আর সৌন্দর্যই দেখে, এখন আর অন্য কিছু দেখা হয় না। বর্তমানে এই দুইটা দেখা হয়। বিশ্বনবীজির যুগে 4টা দেখা হতো। বিশ্বনবীজির যুগে কয়টা দেখা হইতো? ছেলে মেয়ে চয়েসের ব্যাপারে 4টা দেখা হতো। বিশেষ করে ছেলে মেয়ে চয়েস করতে গেলে 4টা জিনিস দেখতো। নবীজি বলেন তুনকাহুল মারআতুলি আরবা, আরব্য পুরুষ যারা তারা নারীদেরকে 4 জিনিস দেখে চয়েস করে। তার ভিতরে লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা, তার সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, এরপরে তার দিন দেখে। নবীজি বলেন ফাজফার বিদাতিদ দিন, আমি তোমাদেরকে বলছি কমন যে জিনিসটা তোমাদেরকে দেখতে হবে সেটি হলো দিন। দিন আছে আর অন্যগুলাও আছে তো অবশ্যই সমস্যা নেই। দিন আছে আর কিচ্ছু নাই, এটাও চলে। সব আছে কিন্তু দিন নাই, সেই জায়গায় যেও না। শুধু তোমার সন্তানের হক নষ্ট হবে না, বরং তোমার জীবন তিলে তিলে কষ্টে আগুন জ্বলতে থাকবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। বর্তমান সময়ের ভিতরে প্রতিদিনই প্রায় বন্ধুরা আমার সোশ্যাল মিডিয়াতে দেখা যায় অমুক জায়গার ভিতরে মাত্র 3 দিন পরে, বিবাহের 3 দিন পরে স্বামী খুন অথবা স্ত্রী খুন। বডিটা কোথায় পাওয়া গেল? বডি পাওয়া গেল ব্রিফকেসের ভিতরে। নববধূর বডি বন্ধুরা আমার মেনুহলের ভিতরে পড়ে আছে। নববধূর বডিটা বন্ধুরা আমার ফ্রিজের ভিতরে ফ্রিজ আপ করে রেখে দিয়েছে। এগুলি কেন? এগুলি কারণ হলো কোন শর্ত, কোন জিনিসগুলি দেখে বন্ধুরা আমার আত্মীয়তা ইস্তেবাজি জীবন গড়ার কথা ছিল সেইগুলি আজকে মুসলমান মানে না। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব সুন্দরীও যদি হয় কিন্তু যদি তার চরিত্র না থাকে, দিন ধর্ম তাকওয়া খোদাভীতি যদি তার ভিতরে না থাকে, এই জাতীয় সুন্দরী মহিলাকে বিয়ে করলে কখনোই তার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী মার্কা দিনদার পাওয়ার আশা করা যায় না। যদি মেয়েটার চরিত্র এমন হয়, নিজের ঘরের ভিতরে খাবার খেলে তার উদর ভরে না। হাজার হাজার যুবকের ভিতরে ফাস্টফুডের দোকানে দাঁড়িয়ে বন্ধুরা আমার খাবার খেলে তার স্বাচ্ছন্দ্য লাগে। যদি মেয়েটার চরিত্র এমন হয়, মা যখন তাকে কন্ট্রোলে থাকতে বলে তখন সে মাকে মারতে উদ্যত হয়। মার চোখে বন্ধুরা আমার এমন চরিত্র যদি হয়, বাবা তাকে কন্ট্রোলে থাকতে বললে চোখ রাঙ্গায় বাবার সাথে কথা বলে। ও যদি বিশ্ব সুন্দরী হয়, পৃথিবীর সবচাইতে বড় উন্নত চাকরিজীবীও যদি হয়, ওরে যদি কেউ বিয়ে করে নিয়ে আসে, আর যাই হোক আর না হোক জীবনে কোনোদিন শান্তি হওয়ার সম্ভাবনা নাই। শান্তি তো নাই নাই, ওর জীবনে অশান্তি, সন্তানের হক নষ্ট, আর ওর জীবনে হবে পুরাটাই কষ্ট। এই জাতীয় মেয়ের পেটের ভিতর থেকে যে সন্তান জন্ম নিবে,
সেই সন্তান যদি ছেলে হয়, ওর মা নারী হওয়ার পরে যদি ওর নানার চোখে চোখ রাঙ্গায় কথা বলে, তার গর্ভ থেকে যেই সন্তান জন্ম নিবে নিঃসন্দেহে সন্তান পিতা মাতার উপরে চড়াও করবে। ওর মার যদি চরিত্র এমন হয় মেয়েলি পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ও বন্ধুরা আমার প্যান্ট শার্ট পরতে টাইট টাইট ফিট প্যান্ট শার্ট পরতে যদি তার চয়েস হয়, মনে রাখবেন ওর পেটের থেকে যেই সন্তান জন্ম নিবে সে তো উলঙ্গ অথবা অর্ধ উলঙ্গ থাকতেই চয়েস করবে। ওর ঘর থেকে যে জন্ম নিবে, ওর পেট থেকে যে আসবে, ও ল্যাংটা থাকতে চয়েস করবে, ল্যাংটা। উলামায়ে কেরামের কথা বুঝে আসে না? ইনশাআল্লাহ আগামী দিনে পরতে পরতে মনে পড়বে, অক্ষরে অক্ষরে মনে পড়বে। উলামায়ে কেরাম স্বাধীনতার আগ থেকেই বলে আসছে, মাদককে না বলো, মাদককে না বলো, মাদককে না বলো। যখন যে সরকার আসছে মোল্লার কথা শোনে নাই, এখন এখন সরকার, প্রশাসন, সুধী সমাজ, সাধু সমাজ, তারপরে আরো কি জানি সুশীল জন আমাদের দেশে সব আজকে পেরেশান। হাজার চেষ্টা করছে মাদকের ভয়ঙ্কর সাইলাবে, চেষ্টা যতই বাড়তেছে মাদকের বলেন না কেন প্রবণতা ততই বাড়তেছে। যাদেরকে দিয়া মাদক কন্ট্রোল করবে তারাই মাদক এবং ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সেম হবে নারীদের ব্যাপারে, সেম হবে নারীদের ব্যাপারে। এই তো কিছুদিন আগেই মাদকাসক্ত এক মেয়ে, অন্ধকার জগতের যাত্রী এক মেয়ে নির্মম ভাবে তার জন্মদাতা পিতাকে খুন করলো। শুধু খুন করলো না, খুন করার পরে তার বাবার ডেড বডির ভিতরে, বুকের ভিতরে ছুরি কচ কচ করে ঢুকাইতেছে আর টান দিয়ে বের করতেছে। সেটা আবার ভিডিও করতেছিল আর ভয়ঙ্কর বিভৎস এক নাটক মঞ্চস্থ করতেছিল। উলামায়ে কেরাম এখনো বলতেছেন, কোরআন নাযিল হওয়ার পর থেকেই পৃথিবীর মানুষকে সজাগ করা হয়েছে। সত্যি যদি শান্তি, মুক্তি, নিরাপত্তা চাও, ঘরের ভিতরে আরামে ঘুমাইতে চাও, তাহলে কোরআনই ফর্মুলার বিকল্প নাই। কোরআন যে ফর্মুলা তোমাকে দিয়েছে, যে সাজেস্ট করেছে, এর বাইরে পৃথিবীতে শান্তি মুক্তির কোনো পথ নাই। বিশ্বাস করে দেব মুহতারাম হাজিরিন, আমার কথা এখানেই শেষ। যেই কথাটা বলতেছিলাম, সন্তানের উপরে পিতামাতার অনেক হক আল্লাহ তাআলা আয়াত করেছেন। তার ভিতরে একটা হক হলো সন্তানের জন্য সতী সাদরী মা সিলেক্ট করা। 2 নাম্বার, সন্তান জন্মের পরে সাথে সাথে তার ডান কান বাম কানে আযান ইকামতের ব্যবস্থা করা। 3 নাম্বার, সন্তান যখন কথা বলা শুরু করবে তখন সন্তানের 7 দিনের দিন তার জন্য আকিকা করে ইসলামী নাম তার জন্য ব্যবস্থা করা। তারপরে সন্তানের যখন কথা বলা শুরু করবে সর্বপ্রথম তার জবানে আল্লাহ শব্দ বের করে আল্লাহর পরিচয়, দ্বীনি শিষ্টাচার, নীতি নৈতিকতার তালিম দেয়া। এরকম 14টা 12-13টা 14টা হক আছে। এই হক যদি আমরা আদায় করতে পারি তাহলে সন্তানের ঘরে আমি যতই বুড়ো হই, যতই নিস্তেজ হই, নিরাপত্তার জীবন কাটাতে পারবো। আর যদি সন্তানের হক আমার দ্বারাই আদায় না হয় তাহলে আর নিরাপত্তার জীবন দুনিয়াতেও হবে না, আখিরাতে সন্তানের কারণে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুক। রব্বুল আলামিনের বর্ডার, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে নামাজের বর্ডার করো, মানে ইসলাম দ্বীন তাদেরকে শিখানো, এটা তোমার দায়িত্ব। তুমি নিজেও তার উপরে প্রতিষ্ঠিত থাকো। নবীজি বলেন, তোমাদের ভিতরে কারো সন্তান হলে সে যেন তার জন্য চমৎকার সুন্দর একটা নাম রাখে এবং সে যখন বড় তাকে যেন শিষ্টাচার, তিনি শিষ্টাচার শিক্ষা দেয়। সে যখন বালেগ হয় তাকে যেন বিয়ে করায় দেয়। বালেগ হলো কিন্তু বিয়ে করালো না, এর কারণে যদি কোনো অপরাধ হয় সে অপরাধের দায়ভার পিতার মাতাকে নিতে হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।